বুঝেন কথাটা, আলাপ আলোচনা করব। আর যদি পুরুষ বাড়িতে থাকে তো মা বোন শুনে রাখো, কোন মেয়ে ছেলে পুরুষের বিনা এজাজতে রোজাও রাখবে না, নফল নামাজও পড়বে না, পুরুষের এজাজত নিতে হবে। ও কিন্তু কইছে না নামাজ পড়বো, আগে আল্লাহকে আমি করে দিই। না রে না, তোর স্বামীর পায়ে তোর স্বামীর সেবায় জান্নাত, এটা ফরজ নামাজ নয়, নফল। নফল নামাজ তুই পড়ছিস, তোর পুরুষ যদি ডাক দেয় নামাজ ছেড়ে তোকে যেতে হবে। এ ছেলেরা, তুমি নফল নামাজ পড়ছো, তোমার বাপ যদি তোমাকে ডাক দেয়, তোমার মা যদি ডাক দেয়, নামাজ ছেড়ে দাও, দৌড়ে তোমার আব্বা আম্মার কাছে তুমি যাও। আমার আল্লাহ বলছেন আগে বাপের আদেশ মান, তারপর আয় আমাকে তুই খুশি কর। স্ত্রী বলছে ওগো আমাকে নামাজ পড়তে দাও, স্বামী বলছে না আগে তুই আমাকে খুশি করো। স্ত্রী শুনলো না, ও নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আর যেমন নামাজে দাঁড়িয়ে আপনার কেরাত করার পরে রুকুতে গেছেন, পুরুষ কিন্তু পিছনে দাঁড়িয়ে আছে, দেখছে ওর অঙ্গভঙ্গি সব কিছু দেখছে। এবার যেমনই সিজদায় গেছেন, পুরুষ আর সহ্য করতে পারলো না, এইভাবে পিছনে, যাকে আমরা বাংলাতে বলি নিতম্ব, উর্দুতে যাকে চুতাড়, ওকে চুতাড়ে এইভাবে একটু আলতো করে মেরে দিল। আর যেমন মেরে দেওয়া, চট করে স্ত্রীর নামাজ ছেড়ে যে বলছে ওগো তুমি আল্লাহর এত বড় নাফরমান যে আমি নামাজ পড়ছি আর তুমি আমাকে জড়িয়ে ধরেছো, তোমার জন্য এটা ঠিক হয়নি। এবার পুরুষের রাগের বসে বলে দিল আনতে আলাইয়া কাজাহরে উম্মি, তুই তোর পিঠটা আমার মায়ের পিঠের মতো। খবরদার, অনেক যাতে ফোন আছে বলে না, স্ত্রীটা রাগে বলেছে তুমি যদি আমাকে মারো তো তুমি আমার বাপ। হাঁকে বাপ কয়ে দিয়েছে, তো কি হবে? আমি যাও চোপাতে মারো, আর চোপাতে মারো। স্ত্রী বাপ বলুক, চাচা বলুক, খালু বলুক, মামু বলুক, এটা খুব জঘন্য কথা, কিন্তু এখানে শাস্তি হবে না, কাফারা হবে না। কিন্তু পুরুষ, তুমি যদি ওকে ওই সব মেয়ের সঙ্গে তুলনা করো যে মেয়েদের সঙ্গে কোনোদিন বিয়ে হবে না, মা, খালা, ফুফু, বেটি, আপন ভাতিজি, ভাগ্নি, এদের সঙ্গে তোর এখানটা আমার মায়ের মতো, তোর এখানটা আমার খালার মতো, তুই আমার খালা, তুই আমার মা, তুই আমার বোন, এটা হারাম। তবে মা হয়নি, ওটা মা নয়, সাময়িকের জন্য হারাম। যতক্ষণ পর্যন্ত আপনি কাফারা না দিবেন ততক্ষণ পর্যন্ত ওকে ছুঁইতে পারবেন। ছুঁইলেও আপনি যেমন 2 মাসের রোজা রাখতে হবে, রোজা রাখতে 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 29টা রোজা রাখা হয়েছে আর থামতে পারলেন না, ওকে যে ধরে নিয়েছে সব 25, 29টা 25, ফের তোকে তো 2 মাসের রোজা রাখতে হবে, বুঝলেন? মিন ক্বাবল আন ইয়াতামাশা। তো এই রাগের বসে বলে দিল তুই আমার মা। আর আরব জাহিলিয়াতে যদি কেউ জাহিলিয়াতের জমানাতে স্ত্রীকে মা বা খালা বা ফুফু বলে দিত তাহলে ওটা হারাম হয়ে যেত। আল্লাহ নবী ওই মতে বললেন তুমি তোমার পুরুষের জন্য হারাম। আর স্ত্রী কাঁদছে, আমি যদি হারাম হয়ে যায়, আমার পুরুষ যদি হারাম হয়ে যায়, আমি কই যাব? আমার ছেলে কোথায় যাবে? আমার ছেলেকে মানুষ করবে? আমি যে বেসারা হয়ে গেলাম, আমার ছেলে যে বেসারা হয়ে গেল। না আল্লাহ না, আমি অতক্ষণ তোমার পা ছাড়বো না। মেয়েটা সিজদায় পড়ে গেল, সিজদায় যায়, ওরে আল্লাহর কদমে পা রেখে দেয়। নবী বললেন সিজদায় গিয়ে তোমরা দেল ফাটিয়ে ফাটিয়ে তুমি কাঁদো, বেশি বেশি করে দোয়া করো। সিজদার দোয়া আল্লাহ কবুল করলেন। এবার মেয়েটা সিজদায় পড়ে পড়ে কাঁদছে, আল্লাহ তুমি কোন সূরা করে দাও, কোন ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি আমার অভিযোগ শোনো, আমি একে ছেড়ে যেতে পারবো না,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিবরিলকে পাঠালেন, আর জিবরিলকে পাঠিয়ে বললেন এই সূরাটা আমার নবীকে পড়ে শুনিয়ে দাও। আমি খাওলার অভিযোগ শুনে নিলাম, আমি খাওলার শিকায়েত মেনে নিলাম। বন্ধুরে আমার, মেয়ে ছেলেকে হেও মনে করবেন না, মেয়ে ছেলেকে ছোট মনে করবেন না, মেয়ে ছেলেকে কমজোর মনে করবেন না। একটা গোটা সূরা আল্লাহ একটা মেয়ে ছেলের কথা শুনে নিয়ে এবার সূরাটা নাযিল করলেন। ওই সূরাটা যখনই আপনি পড়বেন, যখনই আপনি শুনবেন, আপনার মনে সব ইয়াদ হয়ে যাবে, ওরে যেন খাওলা এখনই আল্লাহর কাছে শিকায়েত করছে, আর আল্লাহ তার কথা শুনে নিয়ে আমার নবীর উপরে সূরাটা অবতীর্ণ করে দিলেন। শুনুন, আজ মহিলা মাদ্রাসা খুলেছেন, এটা আপনাদের জন্য ফখর। বলতে পারবেন কয়টা পুরুষকে নবী রাসূল ছাড়া কয়টা পুরুষ লোককে আল্লাহ সালাম দিয়ে পাঠাচ্ছেন? এ জিবরিল যাও ওকে সালাম দাও। নবী রাসূল ছাড়া বললাম। কিন্তু এমন মেয়ে আছে, যেমন আল্লাহর নবী হযরতে আয়েশার কাছে শুয়ে আছেন, জিবরাইল চলে এসেছেন, জিবরাইল ওহী করে দূরে সরে গেছেন, দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার বিবি আয়েশা, ওকে আল্লাহ